ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। পালাবার কোনো পথ বাকি নেই মার্কিনীদের, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক রবার্ট ম্যালি। ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ছিল একটি ভুল সিদ্ধান্ত, এমন মন্তব্য করে মার্কিন প্রশাসনের সাবেক কর্মকর্তা রবার্ট ম্যালি বলেন, ইসরায়েলের সমর্থনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ছিল একটি ভুল পদক্ষেপ। এটি কোনো সমস্যার সমাধান বয়ে আনবে না, বরং অপ্রত্যাশিত ফলাফলের দিকেই নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সাবেক এই কূটনীতিকের বরাতে ২৪ জুলাই বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এর আগে ইরানের ওই ৩টি পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তথ্য প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, যেখানে দাবি করা হয় ফোর্দো ছাড়া বাকি ২ পারমাণবিক কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্রের ছোড়া বাংকার বাস্টার বোমা। তবে পেন্টাগনের এমন প্রতিবেদনের সাথে একমত হতে পারছে না হোয়াইট হাউস। যদিও সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির পারমাণবিক কার্যক্রমের, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে কোনো ক্রমেই সরে দাঁড়াবে না তেহরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে না মন্তব্য করে রবার্ট ম্যালি আরও বলেন, মার্কিন প্রশাসন মনে করে নিষেধাজ্ঞা এবং হুমকি একটি দেশকে আত্মসমর্পণ করার ক্ষেত্রে যথেষ্ট, তবে কেবল বল প্রয়োগের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করবে না, বিনিময়ে তারাও কিছু চাইবে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি সহ বেশ কয়েকটি দেশের সাথে পরমাণু ইস্যুতে চুক্তি করে ইরান, যার বিনিময়ে দেশগুলি তেহরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়। আর ওই চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে বাধ্য হয় ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। সে সময় তিনি দাবি করেন, চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রশাসন বেরিয়ে যাওয়ার পর আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে মনোযোগ দেয় ইরান। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সর্বশেষ তথ্য বলছে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম রয়েছে। যদিও তেহরানের দাবি, তাদের এই কার্যক্রম বেসামরিক খাতের উন্নয়নের জন্যই এগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ধোঁয়াশার জন্ম নেয়। সৃজন মাহমুদ, নিউজ 24।